রেজাউল করিম রনি মানবাধিকার লঙ্ঘনে ডিজিএফআই এনএসআই সহ সব সংস্থাকে ব্যবহার করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের এমপিদের নেতৃত্বে আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলা হয়েছে, ওই রিপোর্টে স্পষ্ট বলা আছে। আরেকটা বিষয় বলা আছে যে আন্দোলনকারী নারীদের উপর যৌন নিপীড়নও চালিয়েছে আওয়ামী লীগ। এটা একটা জাতিসংঘের রিপোর্ট। বাংলাদেশে আমরা একটা ব্যাপার স্পষ্টভাবে বলতে হবে আমাদের, সেটা হলো যে আমরা আওয়ামী লীগকে চিনতে পারিনি। আওয়ামী লীগকে চেনার জন্য এরকম এতদিন পরে একটা আন্তর্জাতিক প্রতিবেদনও দরকার হইলো, এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু নেই। কারণ আমরা প্রতিনিয়ত ভুক্তভোগী এর দ্বারা। হ্যাঁ, তো আমি ভুক্তভোগী এরকম একটা সংগঠিত শক্তি দ্বারা, কিন্তু আমাকে এটা আবিষ্কার করতে হচ্ছে বাইরের লোকের প্রতিবেদন। এই যে 78 পাতার যে প্রতিবেদনটি, আমি পুরা প্রতিবেদনটাই একবার গো থ্রু করছি। আওয়ামী লীগকে আমরা তাহলে এতদিন যে একটা রাজনৈতিক শক্তি মনে করতাম, এটাই একটা মারাত্মক ভুল ছিল। হ্যাঁ, এবং আওয়ামী লীগ, ফারুক ভাই যে কথাটা বললেন যে আওয়ামী লীগ সমর্থক কি তাহলে ভালো মানুষ নাই? আছে, কিন্তু তাদের পরিণতিটা কি আজকে কি হলো দেখেন। বিখ্যাত দার্শনিক উম্বার্তো ইকো বলছে, বিলিভ ইন রং থিং ইজ মোর ডেঞ্জারাস দেন বিলিভ ইন নাথিং। আপনি কোনো কিছু বিশ্বাস করেন না, কোনো সমস্যা নেই, সেটা আপনি নাই করতে পারেন, কিন্তু আপনি একটা ভুল জিনিস বিশ্বাস করেন এবং সেই বিশ্বাসের স্পিরিটে বলিয়ান হয়ে হাতুড়ি নিয়ে, হ্যাঁ, বন্দুক নিয়ে, সেইটা যে আপনার ভয়াবহতা, সেই ভয়াবহতা আমরা প্রত্যক্ষ করেছি। এবং পার্টিকুলারলি এই অভ্যুত্থানটা পৃথিবীর ইতিহাসের প্রথম জেনজি অভ্যুত্থান এবং একটা নতুন ঐতিহাসিক কর্তাসত্তার আবির্ভাব হয়েছে। এবং বিদায় পৃথিবী বলে এই যে বন্দুকের নলের সামনে দাঁড়ানো, দেখেন 54 বছরের যে আমাদের রাজনৈতিক ঐতিহ্য, তার মধ্যে দিয়ে কিন্তু অন্যান্য দলগুলোর কথাও বলতে হবে। অন্যান্য দলগুলোর প্রতিও কিন্তু জনগণের ওই ধরনের ট্রাস্ট তৈরি হয় নাই যে বন্দুকের নলের সামনে তারা দাঁড়াবে। সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাকর্মীরা আন্দোলন করতে পারে, সেটা করে তারা, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমি বলছি সাধারণ মানুষ, স্কুল কলেজের বাচ্চারা, টিনেজ পোলাপান, শিশুরা, হ্যাঁ, তারা যে দাঁড়াইলো, তারা দাঁড়ানোর মধ্যে দিয়ে যে নতুন যে সত্যের আবির্ভাব হইল ইতিহাসে, হ্যাঁ, এইটাকে আমরা কিন্তু আন্ডারমাইন করতেছি। এবং এই সত্যটা আবির্ভাব হয়েছে কিসের বিরুদ্ধে? রাজনীতির পুরো আওয়ামী মডেলের বিরুদ্ধে। এবং আমরা জানি ক্লাসিক্যালি ফ্যাসিবাদ হলো কি, ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, থাকে একটা দানবীয় সংগঠন, এবং সেই সংগঠনটা টিকায় রাখার জন্য থাকে বিভিন্ন অলিগার শ্রেণী, সন্ত্রাসী, হ্যাঁ, এবং সেখানে সন্ত্রাসী রাষ্ট্রীয় বাহিনী, তখন বাহিনী অর্থে কিছু থাকে না, আইনের বেআইনি ব্যবহার হয় তখন। হ্যাঁ, ধরেন পুলিশ, র্যাব, সেনাবাহিনী, ডিজিএফআই, এগুলো সবগুলোতে কিন্তু লিগ্যাল অর্গানাইজেশন একটা রাষ্ট্রের, তাই না? কিন্তু যখন একটা ফ্যাসিস্ট কাঠামোর আন্ডারে পরিচালিত হয়, তখন এগুলো প্রত্যেকটাই একটা সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়। এখন সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাস হলো ন্যায়যুদ্ধ। হ্যাঁ, এই অভ্যুত্থানটা কি ছিল? এই অভ্যুত্থানটা আমি মনে করি যদি একটা সংগঠিত রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে প্রপারলি আগে ডিল করতে পারতো যে এটা বাই নেচার একটা ফ্যাসিস্ট সংগঠন, তাহলে আমাদের এই বাচ্চাদের হারাইতে হতো না। এই দুঃখ আমি কোনোদিনও ভুলবো না যে এই অভ্যুত্থানে আমাদের গৌরবান্বিত হওয়ার কিছু নেই। কারণ আমরা যেই সমস্ত বাচ্চাদের হারাইছি, কে জানে, এখানে হয়তো আইনস্টাইনের প্রতিভাবান ছেলে ছিল, এখানে হয়তো রবীন্দ্রনাথের চেয়ে ক্রিয়েটিভ ছেলে ছিল, আপনি তার জীবন বিকশিত হওয়ার সুযোগ দিলেন না। আপনি এমন এক রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলছেন 54 বছরে যে আপনি আপনার বাচ্চাদের সেভ করতে পারেন না। গৌরবে ফেটে পড়ার তো কিছু নেই অভ্যুত্থান নিয়ে। এটা আমাদের প্রত্যেক কালেকটিভ ফেইলিওর। আমাদের লজ্জিত হওয়া উচিত। বাচ্চাদের লাশের উপর দাঁড়ায় আমরা এখন দ্বিতীয় স্বাধীনতা এনজয় করি। এবং রাজনৈতিক দলগুলো যে সঠিক ভূমিকা রাখতো, তাহলে হয়তো বাচ্চারা মারা যেত। এই জন্যই বলতেছি, তাইলে আমরা আওয়ামী লীগকে চিনতে পারিনি। আওয়ামী লীগ দুই আমল মিলায়া, ফারুক ভাই যেটা ইতিহাস ধরে টানলেন, এইটা বাই নেচার একটা ফ্যাসিস্ট সংগঠন। ফ্যাসিস্ট সংগঠনের কোনো রাজনীতি থাকে না। এটাকে রাজনৈতিক সংগঠন মনে করলে আপনার জীবন ঝুঁকিতে পড়বে। আওয়ামী লীগ আপনি যদি সমর্থন করেন তাহলে আপনি অন্যায়কারী না, কিন্তু আপনি একটা ভুল ইডিওলজি সমর্থন করেন। আর আওয়ামী লীগের সমর্থনে যারা 15 বছরে অন্যায় করছে এবং ছাত্র জনতার উপর এই জুলাই আগস্টে আপনার অস্ত্র নিয়ে নামছে, তারা প্রত্যেকে অন্যায়কারী। সে অন্যায় কেউ হত্যা করছে, কেউ কূপ দিছে, কেউ ঢিল ছুটছে। হ্যাঁ, এখন এই অন্যায়কারীদের বিচার এবং সমর্থকদের বিচারের মধ্যে আমাদের একটা পার্থক্য করতে হবে। পার্থক্য করে গোটা সমাজের যে আওয়ামীকরণ হয়েছে, দেখেন আওয়ামী লীগ কি, এটা প্রথম কথা হলো এটা একটা সংগঠন, এটা কোনো রাজনীতি নেই। এবং এর যে ইভিল কালচার, এর যে ডিভিল কালচার, এর যে আপনার ডিস্ট্রাকটিভ প্রবণতা, সে লোভকে উস্কে দিয়ে সমাজের ক্যারেক্টার ধ্বংস করে দিছে। আমাদের সমাজের যে মোরাল ফ্যাব্রিক্স, দেখেন আগে ঘুষ দুর্নীতি হইতো না তা না, হইতো, কিন্তু আগে ঘুষটা ঘুষ আকারে দেখা হইতো, চুরিটা চুরি আকারে দেখা হইতো, অন্যায়টা অন্যায় আকারে দেখা হইতো। কিন্তু আওয়ামী লীগ করছে কি, এগুলো সিস্টেমেটিক রূপ দিছে। আপনি ঘুষ দুর্নীতি করে বড় বাজারও হাঁকায় যাবেন, লোকজন আপনাকে স্যালুট দেবে, আপনি সফল। আপনি 20 লাখ টাকা দিয়ে প্রশ্নপত্র কিনা চুরি করে ছেলে মেয়েরা ডাক্তার বানাবেন, তারপর গর্ব করবেন। এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ হওয়ার বৈশিষ্ট্য কি? আপনি মাইরাও জিতবেন, কাইন্দাও জিতবেন, এটা হলো বৈশিষ্ট্য, এটা প্ল্যান। এই জন্য আওয়ামী লীগের কারণে কোনো রাজনীতির বিকাশই হয়নি আমাদের।
এই জন্য বাংলাদেশের রাজনীতির বিকাশ শুরু হবে কখন? এর আগে বললে আমরা এখন কোন অবস্থায় আছি? আমরা একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছি। এই ফ্যাসিজমকে আপনি বলতে পারেন ফ্যাসিজম উইদাউট হাসিনা। কারণ কি, 15 বছরের ফ্যাসিস্টিক মডেলের মধ্যে ফ্যাসিবাদের যে সামাজিকরণ হয়েছে, সেই সামাজিকরণ হওয়ার মধ্যে সমাজের মোরাল ফেব্রিক যেরকম ভাঙছে, মানুষের চরিত্র, ইন্ডিভিজুয়াল চরিত্র নষ্ট হয়ে গেছে। আপনি এখন গণতান্ত্রিক দেশ কিভাবে করবেন? এই দেখেন, জুডিশিয়ারি ফাংশন করে না, ব্যুরোক্রেসি ফাংশন করে না, হ্যাঁ, পুলিশ কোনো প্রশাসন ফাংশন করে না, দেশ এক অর্থে আপনার খুব অরাজকতার মধ্যে, একটা ক্যাওয়াটিক কন্ডিশনের মধ্যে আছে 6-7 মাস পরও। কেন? কারণ হইল সবই আওয়ামীময়। তাহলে আওয়ামীময় অবস্থার মধ্য দিয়ে আপনি যদি এইভাবে চলতে থাকেন, তাহলে আপনি তো এই মানুষের যে আকাঙ্ক্ষা 5 তারিখের পরে তৈরি হয়েছে, সেটা বারবার আপনার আশা হতে হবে, হ্যাঁ, আপনি এটা কোনোভাবেই পূরণ করতে পারবেন না। তাহলে আপনার দরকার হলো এই অবস্থাটাকেও ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করা, যে তাহলে আওয়ামী লীগের এই মডেলটাকে আপনার পুরাপুরি ডায়াগনোসিস করে সমাজকে একটা ডিআওয়ামীকরণের দিকে নিয়ে যাওয়া।